আসসালামু আলাইকুম। আজ 17 নভেম্বর 2025। স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের অধিকার আদায়ের সংগ্রামের অগ্রদূত, মহানায়ক মৌলানা ভাসানীর 49তম মৃত্যুবার্ষিকী। ভোরবেলা ঘুম থেকে উঠে বাংলাদেশের গণমাধ্যমগুলি এক নজর চোখ বুলালাম। দুঃখজনক হলো সত্য, বাংলাদেশ সরকার 24শে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত এই সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার কোনো বাণী আমার চোখে পড়ল না। আশা করা হয়েছিল প্রধান উপদেষ্টা না পারলেও উপদেষ্টার পক্ষ থেকে কেউ মজলুম জনতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর স্মৃতিসৌধে সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে রাষ্ট্রের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করবে, কিন্তু সেটিও দেখা হলো না। মনে হলো এই সরকারও দলীয় অন্ধ আবরণে আবদ্ধ হয়ে স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা মজলুম জনতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীকে অবহেলা করল। মৌলানা ভাসানীকে যারা অবহেলা করবেন, তারা করছেন, সকলকেই আমি মনে করি ইতিহাসের কাঠগড়ায় তার দায় নিতে হবে। মৌলানা ভাসানীকে অস্বীকার করা মানে বাংলাদেশের স্বাধীনতাকে অস্বীকার করা। মৌলানা ভাসানীকে অস্বীকার করা মানে, মৌলানা ভাসানীকে অসম্মান করা মানে 24শে গণঅভ্যুত্থানকে অস্বীকার করা। মৌলানা ভাসানীকে অস্বীকার করা মানে 1952, 69, 1971 মহান মুক্তিযুদ্ধ সকল কিছুকেই অস্বীকার করা। আজকের যে সরকার, সে সরকারের কাছে জনগণের যে প্রত্যাশা ছিল যে স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা মজলুম জনতা মৌলানা ভাসানীকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হবে, তার মৃত্যুবার্ষিকী অন্তত রাষ্ট্রীয় মর্যাদায় পালিত হবে, সে কাজটি না করে বরাবরের মতোই মনে হয়েছে যে অতীতের শাসক গোষ্ঠীর মতোই এই সরকারও মৌলানা ভাসানীকে অস্বীকার করলেন, অবহেলা করলেন। অতীতের সরকারগুলো হয়তো মৌলানা ভাসানীকে তার প্রয়োজনে ব্যবহার করেছেন, কিন্তু এই সরকার মৌলানা ভাসানীকে একেবারেই অবহেলার চূড়ান্ত শিখরে নিয়ে গেছেন, যেটি আমাদেরকে ব্যথিত করেছে, যেটি দেশের মানুষকে ব্যথিত করেছে, যেটি এদেশের আগামী দিনের মুক্তি সংগ্রামের যে লড়াই, সে অসমাপ্ত যে মুক্তি সংগ্রামের লড়াই, সে লড়াইয়ে আমাদেরকে বাধাগ্রস্ত করবে বলে আমি মনে করি। আমরা সরকারের প্রধান উপদেষ্টা সহ তাদের যে অবহেলা, সে অবহেলার দায় আগামী ইতিহাসের কাছে ছেড়ে দিলাম। ইতিহাস নির্ধারণ করবে তাদের স্থান কোথায় হবে। মনে রাখতে হবে, আমরা যদি আমাদের পূর্বপুরুষকে, আমরা যদি জাতীয় বীরদেরকে সম্মান করতে ব্যর্থ হই, তাহলে আমাদেরকেও কেউ সম্মান করবে না। এটি ইতিহাসের নির্মম পরিহাস। আপনাদের সকলকে ধন্যবাদ। মৌলানা ভাসানীর মৃত্যুবার্ষিকীতে, 49তম মৃত্যুবার্ষিকীতে মৌলানা ভাসানীর অমর স্মৃতির প্রতি গভীরতম শ্রদ্ধা নিবেদন করে আমি শেষ করছি। যুগ যুগ জিও তুমি মৌলানা ভাসানী।